আমরা বা সাউন্ডের ইনিশিয়াল সাউন্ড যেটাকে বলা হয়, ইনিশিয়াল সাউন্ড দেখতে পাচ্ছ। ইনিশিয়াল হচ্ছে যেটা আমাদের শব্দের সামনে থাকে, প্রথমেই যেটা থাকে সেটাকে বলা হয় ইনিশিয়াল। তো সেই ইনিশিয়াল করার জন্য আমাদেরকে কিভাবে আমাদের সাউন্ডটা বলতে হবে, যেমন প্রথমে আমাদের যে সাউন্ডটা শিখছি সেটা হচ্ছে বা। ওকে, সো আমাদেরকে এখানে দেখো, খেয়াল করো যে বা সাউন্ডটা হচ্ছে বা। ওকে, আমি তোমাদেরকে ঠোঁটের সাথে মিলিয়ে দেখিয়েছিলাম যে কিভাবে আমরা বলবো, সাউন্ডটা খেয়াল করবে যে কিভাবে সাউন্ডটা হচ্ছে, ঠিক আছে? বা। সো বা। আর গত ক্লাসে শিখেছিলে কি এ, বা, এ, ঠ। লাস্ট সাউন্ড হচ্ছে টিটা হচ্ছে কি ঠ, ঠ সাউন্ড। ওকে, তো সেভাবে আমাদেরকে খেয়াল করতে হবে যেন লাস্ট সাউন্ডটা ঠার মতো হয়। ব্যাট। ওকে, ব্যাট। বোট। লাস্ট সাউন্ডটা কি ঠা, এবং শুরুতে হচ্ছে কি ব। বেয়ার। এখানে আর সাউন্ডটা যেটা, সেটা হয়তো আমাদের ভালোভাবে বোঝা যাবে না। আমাদের ব্রিটিশ যে সাউন্ডগুলো, সেগুলোকে আমাদের আরটাকে একটু স্মুথলি বলতে হয়, হ্যাঁ? যেভাবে শুনবে তুমি সেভাবেই প্রনাউন্স করার চেষ্টা করবে। বেয়ার। এবং এখানে হচ্ছে ঠা সাউন্ড লাস্ট এবং শুরুতে হচ্ছে বা। বোট। বোট। বাই। বাইসাইকেল। বাইসাইকেল। মিডল সাউন্ড। মিডল সাউন্ডটা খেয়াল করো, মিডল সাউন্ডের যে মাঝখানে যে সাউন্ডগুলো থাকে, যে বার সাউন্ড আমরা দেখতে পাচ্ছি, এবং সেটা একদম গাঢ় কালো করে দেওয়া আছে, ঠিক না? তো সেটা মাঝখানে আছে বলে সেটাকে বলা হয় মিডল সাউন্ড। ওকে, মিডল বলতে হচ্ছে মাঝখানে যেটা সেটা। তো সেটা সাউন্ড আমরা কিভাবে করবো সেটা একটু খেয়াল করো। টেবল। টেবল। বাবল। বাবল। জেব্রা। জেব্রা। র্যাবিট। র্যাবিট। আমব্রেলা। আমব্রেলা। সো এইগুলো হচ্ছে আমাদের ইনিশিয়াল সাউন্ড, মিডল সাউন্ড। এখন হচ্ছে আমাদের ফাইনাল সাউন্ড। তো ফাইনাল সাউন্ডটা হচ্ছে আমাদের কি লাস্টে যে সাউন্ডটা আছে সেটাকে বলা হয় ফাইনাল। ফাইনাল অথবা এন্ডিং সাউন্ডও বলা হয়। তো যখন আমরা উচ্চারণ করব সেখান থেকে খেয়াল করবো আমাদের লাস্টে বা সাউন্ডটা যেন ঠিক থাকে। প্রথম সাউন্ডটা কি খা। খা। এ। ব। খ্যাব। খ। এব। খ্যাব। খ। আব। খাব। খর। এব। ক্র্যাব। ক্র্যাব। আর। ও। ব। রোব। এখানে ই সাউন্ডটা সাইলেন্ট থাকবে, যেটা উচ্চারণ হচ্ছে না, তো সেই জন্য এটাকে বলা হয় সাইলেন্ট সাউন্ড। যে সাউন্ডটা, যে লেটারের সাউন্ড কোনো উচ্চারণ হবে না, সেটাকে বলা হবে সাইলেন্ট সাউন্ড, অর্থাৎ সেটা কোনো কথা বলছে না, কোনো সাউন্ড আমরা করছি না, ঠিক আছে? যেমন এর সাউন্ডটা কি এ মতো, সো সেখানে আমরা সেটা বলছি না। সে যদি হতো তাহলে হতো হচ্ছে সেটা রোবে, কিন্তু আমরা রোবে বলছি না, না, বলছি রোব। রোব। বা সাউন্ড শেষ হচ্ছে। এখানেও ঠিক কিউবে বলতাম যদি আমাদের ই সাউন্ডটা হতো, কিন্তু আমরা সেটা বলছি না বলে সেটা এখানে সাইলেন্ট আছে, সেটাকে বাদ দিয়ে আমরা বলছি কি কিউব। কিউব। ঠিক আছে? সো এভাবে তোমরা সাউন্ডগুলো করবে। এবং এখানে দেখি এখন পিকচারের সাথে সাথে মিলিয়ে তোমরা দেখি, বলো তো দেখি, তোমরা নিজেরা রেকর্ড করবে। প্রয়োজনে যদি পারো ছবি আঁকতে পারলে আঁকবে, না হলে আঁকবে না। জাস্ট সাউন্ডগুলো বলবে যে এটা কি, কোনটা হবে। এখানে এখানে আমাদের সেই ওয়ার্ডগুলো দেয়া আছে, তোমাকে ম্যাচ করতে হবে শুধু। ঠিক আছে, পিকচারটা দেখে এবং দেখে দেখে বলবে, অথবা নিচে লিখতেও পারো দেখে দেখে, এখান থেকে দেখে দেখে কপি করে এখান থেকে লিখতে পারো। এই যে যেমন এটা হচ্ছে কি, বলো দেখি, জেব্রা, রাইট? এটা কি বাইসাইকেল। এটা কি, বলো তো দেখি, ক্র্যাব। দিস ওয়ান, এটা বলতে পারবে? ওকে, সো এভাবে তোমরা নিজেরা তৈরি প্র্যাকটিস করবে। ওকে।